হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর প্রবাল চক্রবর্তী, হৃদরোগ ও মেডিসিন স্পেশালিস্ট হিসাবে গত 12 বছরের অধিক সময় ধরে রোগীদের সঙ্গে কাজ করছি। আপনাদের পরিবারের অনেকের হৃদরোগে আক্রান্ত হতে পারে যে কোনো সময়, অথবা ধরেন কেউ একজন হৃদরোগে আক্রান্ত হলো, উনি হুট করে বুকে ব্যথা অনুভব করলো, আপনারা উনাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে নেওয়ার পরে উনাকে ডাক্তার দেখলো এবং কিছু টেস্ট করলো, ইসিজি, কিছু রক্ত পরীক্ষা করলো। রক্ত পরীক্ষা করার পরে ডাক্তার সাহেব আপনাকে বলল যে উনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। তখন আপনারা একটা দ্বন্দ্বে পড়ে যান, একটা দ্বিধায় পড়ে যান যে এই হার্ট অ্যাটাক কি জিনিস। এটা সম্পর্কে জানতে হলে আপনাদের বুঝতে হবে আমাদের সারা শরীরে বিভিন্ন কোষে কোষে খাদ্য পৌঁছার জন্য কিছু রক্তনালী আছে। এই রক্তনালীর মাধ্যমে কোষে কোষে বিভিন্ন খাদ্য অক্সিজেন পৌঁছায়। ঠিক তেমনি হৃৎপিণ্ড, যেটার কাজ রক্ত পাম্প করা, তার নিজেরও কিন্তু খাদ্য লাগে। সেই খাদ্য পৌঁছার জন্য হৃৎপিণ্ডের কিছু রক্তনালী আছে। হার্ট অ্যাটাক মানে হচ্ছে হুট করে কোনো একটা রক্তনালী বন্ধ হয়ে যাওয়া। সো আমরা যখন কোনো একটা রোগী ডায়াগনোসিস করি যে তার একটা হার্ট অ্যাটাক হয়েছে, তখন প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে অ্যাটাকটা কত সিভিয়ার সেটা নিরূপণ করা এবং অতি দ্রুত উনাকে এই যে বন্ধ হওয়া রক্তনালী এগুলো যাতে খুলে যায় সেগুলোর জন্য অনেক সময় প্রাইমারি পিসিআই বলে, যে সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওগ্রাম করে একটা রিং বসানো, যাতে বন্ধ রক্তনালীটা খুলে যায়, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনটা আবার আগের মতো হয়ে যায়। অথবা যদি রুগী অ্যাফোর্ড করতে না পারে, অথবা যদি রুগী পেরিফেরিতে থাকে, কিছু ওষুধ আছে সেগুলোর মাধ্যমে আমরা হৃৎপিণ্ডের রক্ত সরবরাহটা আবার স্বাভাবিক করি।